5 দিনের জন্য ব্রিটেনের স্যালফোর্ডের 10 তরুণ তরুণী তাদের মোবাইল ফোনকে বদলে শুধুমাত্র কথা বলা যায় এবং বার্তা পাঠাতে পারে এমন ফোন ব্যবহার করতে শুরু করে। এরপর তাদের জীবনে কেমন কেটেছে তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটেনের গণমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন BBC। এ 10 জনের একজন উইল। প্রতিদিন 8 ঘন্টারও বেশি সময় তার চলে যায় স্মার্টফোন দেখতে দেখতে। সে যখন ছোট ছিল তখন সে বাইক চালাতে পছন্দ করত, তবে বয়স এখন 15 এবং সে কলেজের বাইরে তার অবসর সময়ের বেশিরভাগই কাটায় টিকটকের ভিডিও দেখে। বিবিসির ক্রিস্টিয়ান জনসন এ প্রতিবেদন করেছেন জুনের 12 তারিখে। এর আগের সপ্তাহে উইল 31 ঘন্টা সময় কাটিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন অ্যাপে। তবে এর পরের 5 দিন সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে যুক্ত হওয়ার কোনো সুযোগ ছিল না তার। উইল জানান সে চিন্তিত ছিল কিভাবে নিজেকে মানিয়ে নেবে। সে ভাবে এ সময় পিতামাতার সঙ্গে সামাজিক হবে। এই বিচ্ছিন্ন করে রাখাটা তরুণ তরুণীদের স্মার্টফোন ব্যবহারের অভ্যাস দেখতে বিবিসির একটি প্রকল্পের অংশ ছিল। উইল মিডিয়া সিটির প্রায়োগিক কলেজের 10 শিক্ষার্থীর একজন, যারা নোকিয়ার মৌলিক হ্যান্ডসেট নিয়ে নিজেদের স্মার্টফোন দিয়ে দিতে সম্মত হয়। এ কারণে যদিও শিক্ষার্থীদের সব ধরনের বিষয়ই প্রভাবিত হবে, তারা স্মার্টফোনের সঙ্গে বড় হয়েছে এবং যে কোনো কিছুর জন্যই ইন্টারনেট ব্যবহার করে। তারা যোগাযোগের জন্য প্রধানত স্ন্যাপচ্যাট এবং ফেসবুক ব্যবহার করে, গুগল ম্যাপস ব্যবহার করে এজেডের পরিবর্তে, এবং সবসময় গান বাজনার সঙ্গে থাকে। পর্যবেক্ষণ সময়ের জন্য শিক্ষার্থীদের ডিভাইসগুলো তালা দিয়ে রেখে কলেজের অধ্যক্ষ কলিন গ্রান্ট জানান এটি সত্যিই আকর্ষণীয় কিছু হতে যাচ্ছে। রবি অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেন। তিনি জানান সে ফোন দিয়ে অনেক সময় কাটায় এবং মাঝে মাঝেই টিকটক দেখার সময় তার পিতামাতাকে খুব একটা গুরুত্ব দেয় না। পর্যবেক্ষণকালীন সময়ে প্রতিবেদক রুবির পরিবারের কাছে যান। গিয়ে দেখা যায় 16 বছরের তরুণী কলেজে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন এবং তার মেকআপের শেষ কাজটুকু করে নিচ্ছে। তার পিতা দেখে নিলেন তার মেয়ের কাজের পোশাক তার ব্যাগে আছে কিনা। এরপর রুবির মা প্রতিবেদকের সঙ্গে নিয়ে তার মেয়েকে বাস স্ট্যান্ডে পৌঁছে দিলেন। রুবি জানান স্মার্টফোন থেকে বিরতি নেওয়ার পর তার পিতামাতার সঙ্গে আলোচনার সুযোগ বেড়েছে। রুবির মা ইম্মা জানান এই বিরতির কারণে তার মেয়ের আচরণে একটা মৌলিক প্রভাব এসেছে। রুবি তার ফোনে বেশ আসক্ত, তাই বিরতিটা রুবিকে মায়ের কিশোরী বয়সটা কেমন ছিল তা জানতে সুযোগ দেবে। এখন সে বেশ কথা বলছে, আগে আগে ঘুমোতে যাচ্ছে, বিরতিটা সুন্দর। স্টেশনে পৌঁছানোর আগেই বাসটি ছেড়ে দেয়। রুবি সাধারণত তার মোবাইল ফোনে পরবর্তী বাস আসার সময় দেখত। স্টেশনের বড় প্রদর্শনী বোর্ডে পরবর্তী বাস আসার সময় দেখে না এখনকার প্রজন্ম। রুবি জানায় ফোন ছাড়া এখন তার কাছে এসব জানার আর কোনো সুযোগ নেই। বাসের জন্য অপেক্ষা করার সময় রুবি সেন্টার ফর গ্রুপ নার্ভ গেমসে তার খণ্ডকালীন চাকরির কথা জানায়। সপ্তাহে সে বেশ কিছু সময় সেখানে কাজ করে। তবে প্রতিবেদকের সঙ্গে কথা বলার দিন তার অফিসের শিফট ছিল কিনা এবং থাকলে কতক্ষণের জন্য সে বিষয়ে রুবি নিশ্চিত নয়। রুবির ম্যানেজার তাকে অফিসের একটি ফোন নাম্বার দিয়েছে, অফিসের সময় সম্পর্কে পরিষ্কার ধারণা রাখার সুবিধায়। তবে ফোন করবে কিনা তা নিয়ে বেশ দ্বিধায় রয়েছে সে। রুবি জানায় অ্যাপ থাকলে কাজের শিফট সেখানে দেখে নেওয়া যায়, তবে এখন সে তা জানে না। আর কল ওয়ার্ক বা কল সেন্টারের মতো প্রতিষ্ঠানে সে কখনোই চাকরি করেনি। সে বাসের টিকিটের জন্য অর্থ পরিশোধ করে। স্মার্টফোনের ওয়ালেট ছাড়াই বিরল ব্যবহার হচ্ছে তার ব্যাংকের কার্ডের। এরপর ঘণ্টাব্যাপী যাত্রা শুরু হয়। কিছু তরুণ তরুণীর জন্য স্মার্টফোন ছেড়ে দেওয়া সত্যিই কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই পর্যবেক্ষণের মাত্র 27 ঘন্টা পরই 14 বছরের চার্লি অকার্যকর হয় এবং তার স্মার্টফোন ফেরত চায়। সে জানায় সে জানে না তার স্মার্টফোন একই ভবনের মধ্যেই আছে, তবে কেউ তার সাথে যোগাযোগ করছে কিনা সে তা জানে না, এবং অনলাইনে না যেতে পারাটা তার কাছে খুবই চাপের। তারা তাদের স্ন্যাপস্টেক, সাধারণ অর্থে যা হচ্ছে একে অন্যকে স্ন্যাপচ্যাটের মাধ্যমে বার্তা পাঠানোর দিনের হিসাব, তা নিয়েও বেশ চিন্তিত। শিক্ষার্থীদের কয়েকজন জানান তারা স্টার্ক, যা টানা 1000 দিন ধরে চলতে পারে, সেই ধারাবাহিকতা হারানোর ভয় আছে। তারা তাদের বন্ধুদের বলে রেখেছে বিরতির কয়েকদিন যেন তারা সেখানে লগ ইন করে বার্তা সচল রাখে। চার্লির মতো অন্যান্য শিক্ষার্থীরাও জানায় তারা কোনো কিছু থেকে বাইরে আছে, এমন একটা অভিজ্ঞতার মধ্যে আছে। অন্যরা জানায়
তাদের যে অভিজ্ঞতা হয়েছে সেখানে তারা নিজেদের স্বাধীনতা দেখে বিস্মিত। কেউ বলেছে ভালো ঘুম হচ্ছে, অন্যরা জানিয়েছে ফোন ছাড়া এখন তারা আরও বেশি কর্মঠ। 15 বছরের গ্রেস জানায় সে এখন অনেক কিছু শিখেছে এবং আরও কিছুর সঙ্গে যুক্ত হচ্ছে। কোনো কিছু থেকে বিচ্ছিন্ন হচ্ছে বলে সে মনে করে না। পর্যবেক্ষণের প্রথম দিন স্কুল শেষে সে এবং তার বন্ধুরা মিলে কিছু কেনাকাটা করে। গ্রাস জানায় স্মার্টফোন থেকে দূরে থাকার একটা ভালো কৌশল কেনাকাটায় ব্যস্ত থাকা। এর আরেকটা অপ্রত্যাশিত উপকারিতাও আছে। কেনাকাটা তার কাছে খুবই শান্তির। এর মাধ্যমে সে তার সৃজনশীলতা ফিরে পায়। গ্রাস জানায় বাসায় ফিরতেই সে চিত্রাঙ্কন সহ নানা কিছু আঁকাআঁকি করতে শুরু করে। সে জানায় তার হারিয়ে যাওয়া ভালো লাগার বিষয়গুলো তার কাছে আবারও প্রিয় হতে শুরু করে। ব্রিটেনে 2024 সালের ফেব্রুয়ারিতে স্কুলগামী শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের উপর নতুন দিক নির্দেশনা চালু করা হয়। তবে কয়েকটি দলের এমপিরা সাধারণ নির্বাচনে যারা জয়ী হবে তাদের কাছে আরও এক ধাপ এগিয়ে গিয়ে দাবি করেছেন শুধু স্কুলে নয়, 16 বছরের নিচে সবার জন্য স্মার্টফোনের ব্যবহার নিষেধ করার। 13 থেকে 18 বছর বয়সের 2000 কিশোর কিশোরীকে নিয়ে বিবিসি, রেডিও 5 লাইভ এবং বিবিসি বিট সাইজ একটি জরিপ চালায়। জরিপে মানসিক স্বাস্থ্য এবং স্মার্টফোন ব্যবহারের অভ্যাস নিয়ে প্রশ্ন করা হয়। জরিপে দেখা গেছে 23% মনে করে 16 বছরের নিচের কিশোর কিশোরীদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করা উচিত। 35% মনে করে 16 বছরের নিচের বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করা উচিত। আর 50% মনে করে স্মার্টফোন না থাকলে তারা উদ্বিগ্ন হয়ে পড়ে। বিবিসির একটি জরিপে দেখা যায় প্রায় 74% তরুণ তরুণী তাদের স্মার্টফোনকে শুরুর দিকের সাধারণ ফোনের সঙ্গে বদলাতে আগ্রহী নয়। 5 দিন পর শিক্ষার্থীদের কাছে আবারও তাদের স্মার্টফোন ফিরিয়ে দেওয়া হয়। উইল জানান নতুন এই পর্যবেক্ষণ তাকে জানার সুযোগ দিয়েছে যে তার কত সময় চলে যাচ্ছে স্মার্টফোন ব্যবহারে। সে জানায় তার অনুধাবন হয়েছে যে তার স্মার্টফোনের ব্যবহার কমানো উচিত এবং বাইরে বের হওয়া উচিত। টিকটক কম ব্যবহার করার চেষ্টা করার কথাও জানায় সে। উইল জানায় এই সময়টা কঠিন ছিল এবং এই সময় তার খুব গান বাজনা শুনতে ইচ্ছা হয়েছে। তবে এই সময় সাইকেল চালানোর মতো কিছু শখ তার পুনরুজ্জীবিত হয়েছে। সে মনস্থির করেছে ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখে সময় কাটানোর পরিবর্তে সে সাইকেল চালিয়ে সময় কাটাবে। মোবাইলে 8 ঘন্টা সময় কাটানো এখন তার কাছে অস্বাভাবিক কোনো বিষয় বলেই মনে হয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।